মানুষের জীবনে জন্মের পরে মৃত্যু হবে, তাই জীবন দশায় এমন কিছু কাজ করতে হবে যে সমস্ত কাজ স্বর্গে জানিয়া এই প্রতিষ্ঠানের যিনি প্রথম অঙ্গীকার করেছেন আজকের অনুষ্ঠানে আমি সকলের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আমি ওনার বিধি আল্লাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমাদের মাঝে উপস্থিত করে ডক্টর আব্দুল গাফফার স্যারকে এবং এই পরিবারের যারা ইন্তেকাল করেছে তাদের সকলের জন্য, যারা বেঁচে আছে তাদের জন্য অধিকার করে আজকের অনুষ্ঠানে এই শোক সভায় আমি সর্বপ্রথমে আমি বিধি আল্লাহর মাগফিরাত কামনা করি। আমাদের জনগণের ছেলে যিনি স্কুলের পরিচালক থেকে উনি এই স্কুলের টিচার হিসেবে যোগদান করেছিলেন। গত 20 তারিখ আমি বাংলায় আমরা এখানে একটা মিটিং করেছিলাম স্কুলে কিভাবে ছাত্রছাত্রী বাড়ানো যায়, কিভাবে স্কুলের কলেজে একটা মূল্যায়ন করা যায়, ছাত্রছাত্রীদের মান উন্নয়ন করা যায়। সেই মিটিং এ সে আমাকে বলেছিল সম্পর্কে আমার সে চাচাতো ভাই ভাই এভাবে স্কুল কলেজ চালাতে পারবেন না, টিচারদের অনেক গাফিলতি আছে। যদি টিচাররা চেষ্টা করে 12 বছর এই কলেজে মেয়াদ ছাত্র হয় 25 ছাত্র কেন অনেকগুলি উপদেশ দিলেন। প্রত্যেকটি উপদেশ আমার কাছে আমার সাথে ছিল মনে হয়েছিল 100% সত্য। আমি সেদিনকে বলেছিলাম আমি যে কলেজে স্কুল কলেজে থাকি তুমি আমাকে সবসময় গাইড দিবা, তোমার সাথে একমত পোষণ করে কেমন আগে নিয়ে যাওয়া যায় সেভাবে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব। সেদিন আমরা 150 শতাংশ জায়গা এই স্কুলের কলেজে থাকা সত্ত্বেও বিভিন্ন জটিলতায় আমরা সেটা নিজেরা দিতে পারি নাই। সেদিন বাংলায় সহ আমি সেদিন মাস্টার প্রিন্সিপালকে নিয়ে আমরা সাইন করতে দিলাম। আমাদের সেদিন মাস্টার বললেন যে ভাই কিছু টাকা আপনার তো টাকা আছে এটা ভালো হয়, আমরা সেদিন উদ্যোগ নিলাম। আজকে সেদিন মাস্টার নাই, তার উদ্যোগ কিন্তু আছে। আমাদের স্কুলের কলেজে ছাত্রছাত্রীদের জন্য আবাসন ভবন নাই, টিচারদের ভবন নাই। সেই উদ্যোগটি কিন্তু প্রথমেই কিন্তু আমাকে সেদিন মাস্টার এবং প্রিন্সিপাল স্যার মনে করে দেয়। আমার আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অনেক কথা ছিল আপনাদের মিটিং এর ফাঁকে আমাকে স্কুলের কলেজে যার উদ্দীপনায় যার সাহসে যার প্রত্যক্ষ নির্দেশে আমি স্কুলের কলেজের সভাপতি হয়েছি সেই প্রধান অতিথি বিচারপতি মহোদয়কে আমি পর্যায়ক্রমে কথা বলেছি। এই স্কুলের কলেজের জন্য আমি 1 মাস 4 দিন সময় পেয়েছি। এর ভিতরে আমরা চেষ্টা করেছি এই স্কুলের কলেজে ছাত্রছাত্রীদের টিচারদের আমাদের হোমদের যারা টিচার তাদের নামাজের জায়গা নাই, আমরা দুইটা রুম ঠিক করে দিয়েছি নামাজ পড়ার জন্য। 2টা রুমের টাইলসের জন্য 1.5 লক্ষ টাকাও ব্যবস্থা উদ্যোগ দিয়েছি। আমরা স্কুলের মাঠে পানি জমে আমরা 2 লক্ষ টাকার কথা বলেছি স্কুলের ব্যবস্থা করে দিব, যাতে ছাত্রছাত্রীদের কষ্ট না হয়, শিক্ষকদের কষ্ট না হয়। আজকের সেই আমি যে আলোচনায় যাব না, আমরা চেষ্টা করেছি ইনশাআল্লাহ এই বিচারপতি মহোদয় যদি আমাদের সাথে থাকে এই স্কুলের কলেজ বাংলাদেশের মধ্যে সেই নরসিংদী কলেজের চেয়েও 1 নম্বর হবে বিশ্বাস করি। কারণ ওনার মতো ভালো মানুষ আমরা পাই নাই। আমার 45 বছর রাজনৈতিক জীবনে অনেক মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে আমার সম্পর্ক ছিল যোগাযোগের, কিন্তু বিচারপতি মহোদয় একজন সহৃদয় সরল মনের মানুষ। আমি ওনার কাছে গিয়েছিলাম, বলছিলাম আমি আপনাকে সামনে নিয়ে আপনার সাথে থেকে এই বাংলাদেশ ইউনিয়নে কিছু কাজ করতে চাই। উনি বলবেন কি মুজাম্মেল সাহেব আপনি আগে যান, আগে যান। ওনার এই উদ্যোগে কিন্তু আমি স্কুলের কলেজে দায়িত্ব পেয়েছি এবং দিয়েছি। আজ